এখন আমরা কম্পোজেবল ইউজ করে কিছু লজিক রিউজ করব। তো আমাদের এই প্রজেক্টটা কিন্তু আসলে কম্পোজিশন এপিআই এর জন্য করাই ছিল না, এটা ছিল অপশনস এপিআই দিয়ে শুরু করা হয়েছিল। আর আমি এটা এই টিউটোরিয়াল সিরিজে শুধুমাত্র কিন্তু অপশনস এপিআইটাকে কম্পোজিশন এপিআই কনভার্ট করতেছি, যার জন্য কিন্তু এখানে আসলে রিউজ করার মতো প্রজেক্ট অর্গানাইজ করা নাই। তারপরেও আমি কম্পোজিশন এপিআই এর সুবিধা বোঝানোর জন্য আমি একটু রিঅর্গানাইজ করে নেব প্রজেক্টটাকে, যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে আমরা কম্পোজিশন এপিআই এর সুবিধাটা নিতে পারি। আর এই জন্য আমি দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট সেটিং এবং ওয়েবসাইট সেটিং, এই দুইটার জন্য কিন্তু প্রায় আমাদের কাজ সেম। এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে কিছু ফিল্ড এপিআই থেকে আসে, এটা আপডেট করে সেভ করে দিই। ওয়েবসাইট সেটিংয়েরও কিছু এপিআই থেকে ডাটা আসে, আপডেট করে সেভ করে দিই, আর কোনো কাজ নেই। তাহলে কিন্তু এখানে আমরা একটা কম্পোজেবল ইউজ করতে পারি। আর এটার জন্য আমি আমার ব্যাকএন্ড এপিআই একটু অর্গানাইজ করে নিয়েছি। এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট সেটিংয়ে কী ছিল, এখানে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস এপিআই সার্ভিস ডট গেট অ্যাকাউন্ট সেটিংস, এখানে যেটা করা হয়েছিল এটা হচ্ছে হ্যাঁ এপিআই, আমাদের এপিআই ইউআরএল ছিল হচ্ছে private/account setting, আর ওয়েবসাইট সেটিংয়ের জন্য ছিল হচ্ছে private/website setting। তো এখানে আমি একটু এপিআই অর্গানাইজ করে নিয়েছি। এখানে আমাদের আরেকটা এন্ড পয়েন্ট আছে, সেটা হচ্ছে গেট, আরেকটা এন্ড পয়েন্ট বানিয়ে আসি, গেট সেটিংস। এখানে হচ্ছে আমাদের দেখেন দুইটা সেটিং যেহেতু একই টাইপের, তো দুটোর জন্য আলাদা এন্ডপয়েন্ট না করে একটাই যদি আমরা এন্ডপয়েন্ট করে দিই, সেটা আমরা করা আছে অলরেডি ব্যাকএন্ডে। সেটা হচ্ছে এখানে আমাদের নেম নেব, সেটিংস নেম, এবং সেই নেম অনুসারে একটা এন্ডপয়েন্ট কল করবো, এখানে প্যারামিটার দিয়ে দেবো। তাহলে হচ্ছে এখানে এটা আমাদের এন্ডপয়েন্টটা হচ্ছে সেটিংস স্ল্যাশ, আমরা এখানে সেটিংস নেম যদি দিয়ে দিই, তাহলে এই এপিআইটা যখন আমরা কল করব, এখানে যদি আমরা নেম হিসেবে অ্যাকাউন্ট দিই তাহলে অ্যাকাউন্ট সেটিংয়ের রেসপন্স পাবো, যদি আমি এখানে ওয়েবসাইট দিই তাহলে ওয়েবসাইট সেটিংসের রেসপন্স পাবো। তাহলে এইটাকে ইউজ করে কিন্তু আমরা একটা সুন্দর কম্পোজেবল তৈরি করতে পারি, যেটা আমরা দুই পেজেই ইউজ করব। তো সেটা কীভাবে করবো, এটার জন্য আমি একটু দেখাই নিচ্ছি। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই আমাদের যে এখানে দেখেন গেটিং এবং অ্যাকাউন্ট সেটিং আর হচ্ছে এই মেথড, এই তিনটা জিনিস আমরা কম্পোজেবলে রেখে কাজ করব, এবং চাইলে আমরা কিন্তু সেভের কাজটাও করতে পারি। তো আমি সিম্পলিসিটির জন্য এখানে শুধু এই কোডটুকু ইউজ করব। এটার জন্য আমি এখানে একটি কম্পোজেবল বানিয়ে নিচ্ছি, ধরেন এটার নাম দিচ্ছি ইউজ সেটিংস .js। তো ইউজ সেটিংসের মধ্যে কি থাকবে, আমাদের এখান থেকে কিছু কোড আমি চাচ্ছি যে এটা আমি রিউজ করব, তাই এটাকে আমি কম্পোজেবল আকারে বাইরে নিয়ে যাব। তাহলে এটার জন্য আমি এটা এখানে কপি করে নিয়ে গিয়ে যাই, এখানে দেখেন ইউজ সেটিংস, এখানে যেরকম ছিল এখানে এক্সপোর্ট ফাংশন দিয়ে আমাদের কাজটা করা হয়েছিল। এখানেও আমরা দেবো হচ্ছে এক্সপোর্ট ফাংশন ইউজ সেটিংস, এর মধ্যে আমরা এই লজিকগুলো লিখব। এখানে রেফ এটা ইম্পোর্ট করতে হবে, এগুলো আমি ইম্পোর্ট করে আসতেছি। তাহলে এখানে দেখেন গেটিং আমাদের দরকার হবে, সেভিংটা হচ্ছে সেভিংয়ের কাজ, এটা আমরা আপাতত করতেছি না, শুধু গেটিংয়ের কাজটাই আমরা কম্পোজেবলে রাখতেছি। এবং এখানে অ্যাকাউন্ট সেটিংস দেখেন এখানে ছিল হচ্ছে রেফ, এখানে আমি এমটি অবজেক্ট রাখতেছি, যেহেতু এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেটিংস হবে না, এটা সেটিংস হবে, যেহেতু এটা নাম অনুসারে আমাদের চেঞ্জ হবে। এটা অ্যাকাউন্ট সেটিংসও হতে পারে, ওয়েবসাইট সেটিংসও হতে পারে। আর এখানে গেট অ্যাকাউন্ট সেটিংসের জায়গায় আমি নাম দিচ্ছি গেট সেটিংস। তাহলে আমরা বুঝবো কীভাবে যেটা আসলে কোন সেটিংস, এটার জন্য আমি এখানে একটা প্যারামিটার নিচ্ছি যে সেটিংস নেম, এই নেমের উপর ডিপেন্ড করে আমাদের এই কাজগুলো হবে। এখানে গেট সেটিংসের মধ্যে দেখেন এখানে আমরা প্রাইভেট সার্ভিস ডট গেট অ্যাকাউন্ট সেটিংস ছিল, এখানে আমি এখন গেট সেটিংস ইউজ করবো, এর মধ্যে আমরা সেটিংস নেমটা দিয়ে দেব। এবং এখানে এই চেকিংটা বাদ দিচ্ছি, কারণ এখানে কী থাকবে সেটা আসলে বোঝা যাচ্ছে না।
তাহলে আমাদের এখানে সেটিংস ডট ভ্যালু ইজ ইকুয়াল টু রেসপন্স ডট ডেটা, এটা রেখে দিলাম এবং গেটিং যেটা ছিল গেটিংয়ের ভ্যালু এখানে ফলস করে দিলাম। তাহলে কিন্তু এটা আমাদের হয়ে গেল এবং এটা কিন্তু আমাদের অনমাউন্টেড যে হুকটা আছে সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারবো। আমাদের এখানে অনমাউন্টেডের মধ্যে আমাদের গেট অ্যাকাউন্ট সেটিং ছিল, সেটাও কিন্তু আমরা এখানেই ইউজ করতে পারবো। তাহলে এখানে আমাদের গেট সেটিংস মেথডটাকে এখানেই করব। তাহলে এই যে কম্পোনেন্ট এখানে কিন্তু গেট সেটিংস যে মেথড আছে এটা সবাই কিন্তু আমরা এখানে এক্সপোর্ট করতে পারি, অথবা যদি আমরা চাই শুধু এই সেটিংসটাকে এক্সপোর্ট করবো সেটা করতে পারি। তাহলে আমাদের দেখেন এখানে যে এক্সপোর্ট করা হয়েছিল আমাদের রিটার্ন লিখে আমাদের কী কী এক্সপোর্ট করতে চাই এখান থেকে বা কী কী রিটার্ন করতে চাই সেগুলো দিতে হবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে যে রিটার্ন, আমরা ধরেন রিটার্ন দিতে চাচ্ছি সেটিংস, গেটিংসটা রিটার্ন দিতে চাচ্ছি গেটিংস, কমা দিলে গেটিংস কোলন গেটিংস এরকম কাজ করে আপনারা জানেন। আমরা সেটিংসটাও রিটার্ন করতেছি, সাথে সাথে হচ্ছে গেট সেটিংস এটাও আমরা রিটার্ন করতেছি। তাহলে কিন্তু এটা হচ্ছে ওই টাইপেরই কোড এখানে লেখা হলো। এখানে আমাদের একটা কম্পোজাবল, এই কম্পোজাবল ইউজ করার জন্য এখানে একটা সেটিংয়ের নেম দিতে হবে, সেই নেম অনুযায়ী তার এপিআই থেকে ডাটা নিয়ে আসবে এবং সেটিংয়ের মধ্যে সেভ করে দেবে এবং এখানে গেটিংয়ের ভ্যালু পাওয়া যাবে, অনমাউন্টেড অটোমেটিক্যালি গেট হবে। এই কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি হবে যদি আমরা ইউজ করি। তাহলে এখন চলেন আমরা এটা ইউজ করে আমাদের অ্যাকাউন্ট সেটিংয়ের পেজে কাজ করি। এখানে দেখেন অ্যাকাউন্ট সেটিং বর্তমানে এরকম আছে, এখানে এখন পর্যন্ত ইউজ করি নেই, আমরা চলেন এটা ইউজ করে আসি। ইউজ করার জন্য আমরা কী করতে পারি, আমরা এখানে ইউজ মাউস যেরকম ইউজ করেছিলাম সেম আমরা এখানে লিখতে পারি যে কনস্ট ইউজ সেটিংস দিয়ে আমরা এখানে কী কী চাচ্ছি, আমরা চাচ্ছি এখান থেকে আমরা নেব হচ্ছে গেটিংটা নেব এবং হচ্ছে সেটিংসটা নেব, সাথে হচ্ছে গেট সেটিংসটাও নেব যদি আমাদের কোনো সময় আবার রিফ্রেশ করার দরকার হয়। তাহলে আমাদের এখানে এই গেটিংটা দরকার হচ্ছে না, অ্যাকাউন্ট সেটিংটা দরকার হচ্ছে না। আচ্ছা, অ্যাকাউন্ট সেটিংয়ের জায়গায় আমরা সেটিংস রিপ্লেস করে দিই। এটা দিতে হবে। তাহলে আমাদের এটা এখানে ডিক্লেয়ার করার দরকার নাই, গেট সেটিংস মেথডও ডিক্লেয়ার করার দরকার নেই, এটা আমরা অলরেডি ইনপুট করে নিয়েছি। এখানে গেট সেটিংস, তাহলে অনমাউন্টেড আমাদের এটাও দরকার নেই, এটা অটোমেটিক্যালি ইম্পোর্ট অনমাউন্টেড কাজ করবে। তাহলে আমাদের কি করতে হলো, আমাদের সেটিংস গেট করার জন্য জাস্ট এইটুকু লিখতে হলো। এখানে দেখেন গেটিং, এখানে সেটিংস ডট ফুল নেম, সেটিংস ডট ইমেল, বাকি সব আশা করি সেম থাকবে। আচ্ছা, এখানে একটা দেই না, এটা কিন্তু আমরা হচ্ছে ইউজ সেটিংস দিচ্ছি, এখানে আমাদের প্যারামিটার দেই না। এটা কিসের সেটিংসে চাচ্ছি, এটা চাচ্ছে আমরা অ্যাকাউন্ট সেটিং। তাহলে অ্যাকাউন্ট সেটিংটা এখানে দিলে অ্যাকাউন্ট সেটিংস এখানে কাজ হবে। তো চলেন এটা আমরা এখানে দেখে আসি যে কাজ করে কিনা, কোনো এরর আসলে কিনা দেখে আসি। এখানে দেখাচ্ছে প্রাইভেট সার্ভিস ইজ নট ডিফাইন্ড। ওকে, প্রাইভেট সার্ভিসটা এখানে ইম্পোর্ট করতে হবে। প্রাইভেট সার্ভিসটা এখানে ইজ সেটিংসে ইম্পোর্ট করা নেই, এটার ইউআরএল কি ঠিক আছে? ওকে, আমাদের দেখেন তাহলে এখন হচ্ছে আমাদের এই কাজটা হয়ে গেছে। এই পেজে যখন আসতেছি তখন শুরুতে অটোমেটিক্যালি গেট হচ্ছে। এটা যদি আমরা এপিআই দেখি, দেখেন আমাদের নতুন যে এন্ড পয়েন্ট অ্যাকাউন্ট স্ল্যাশ সেটিং স্ল্যাশ অ্যাকাউন্ট, সেই এপিআই থেকে ডাটা আসতেছে এবং সেভের কাজটাও আচ্ছা, প্রাইভেট সার্ভিসটা এখানে আপডেট সেটিংস ইজ নট এ ফাংশন।
এখানে রিপ্লেস করার সময় আমাদের এখানে এসটা ছোট হাতের হয়ে গেছে, আমি ঠিক করে দিয়ে আসি। তাহলে সেভের কাজ দিই। আচ্ছা, রিলোড দিতে হবে। আপডেট অ্যাকাউন্ট সেটিংস, তাহলে এটাও আমাদের হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে এটাকেও আমরা ওই কম্পোজাবলে নিয়ে যেতে পারতাম, তো আমি অত কিছু দেখাচ্ছি না। দেখেন আমাদের জাস্ট হচ্ছে কি করতে হলো, যেহেতু আমরা এই কম্পোজাবল ইউজ করলাম, এখানে আমাদের গেটিং, সেটিংস এবং গেট সেটিংস তিনটা মেথড। এখানে হয়তো বা সেভ করার পরে আমাদের রিলোড করার দরকার, হয়তো গেট সেটিং দরকার, এখানে যেহেতু দরকার হচ্ছে না আমি এটা রিমুভ করে দিচ্ছি। তাহলে কিন্তু এই কাজটা আমাদের হয়ে গেল। তো এটা কিন্তু হয়ে গেল এই কম্পোনেন্টের জন্য অ্যাকাউন্ট। এখন কিন্তু এই সেম জিনিসটা ইউজ করে আমরা খুব সহজেই আমরা ওয়েবসাইট সেটিংসের কাজটা করতে পারি। তো এটা কিভাবে করব, আমাদের জাস্ট এই কাজটুকুই করতে হবে। আমাদের ওয়েবসাইট সেটিংস পেজে আমাদের এটাই লিখতে হবে। এখানে দেখেন আচ্ছা, সেভিংসটা কপি হয়ে গেছে, এটা দরকার নেই। গেটিং ইউজ সেটিংসটা আমরা ইম্পোর্ট করে আসি, তাহলে আমাদের গেটিং ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার নাই। গেট ওয়েবসাইট সেটিংস এটাও দরকার নাই। তারপরে হচ্ছে অনমাউন্টেড এটাও দরকার নাই। আমাদের জাস্ট যেটা করতে হবে, এখানে যে নামগুলো ইম্পোর্ট হয়েছে, গেটিংস তো গেটিংস নামে ইম্পোর্ট হয়েছে, এবং এখানে ছিল হচ্ছে ওয়েবসাইট সেটিংস, এটা সেটিংস নামে ইম্পোর্ট হয়েছে। তাহলে আমাদের এখানে ওয়েবসাইট সেটিংসের জায়গায় সেটিংস দিতে হবে। সেটিংস ডট অ্যাড্রেস, অথবা আমরা এখানে কিন্তু সেটিংস এজ ওয়েবসাইট সেটিংস লিখলেও এটা কাজ করতো। এখানে এই পেজ থেকে ডাটা আসতেছে কিনা চেক করি। এখানে আচ্ছা, এখানে তো ওয়েবসাইটে লিখি নেই, ওয়েবসাইট। তাহলে দেখেন ওয়েবসাইট সেটিংস স্ল্যাশ ওয়েবসাইট থেকে এটা ডাটা চলে আসছে এবং এটা অটোমেটিক্যালি বসে গেছে, অনওয়ান্টেড অটোমেটিক্যালি বসে গেছে। সেভ দিলে সেভের কাজ হচ্ছে, আমরা একটু চেঞ্জ করে দিই, হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন আপডেট করার সময় এটা এমটি হয়ে গেছে, কারণ হচ্ছে সেভ করার সময় এখানে আমাদের যে ডাটা দিয়ে সেভ করছে সেটা হচ্ছে ওয়েব সেটিংস। আসলে এটা আমাদের ওয়েব সেটিংস হবে না, এটা আমাদের ডিলিট করে দিয়ে এখানে দিতে হবে সেটিংস। তাহলে আমাদের সেটিংস ডট ভ্যালু দিলে, যেহেতু এটা আমাদের আছে হচ্ছে, দেখেন এখানে দেখাচ্ছে সেটিংসটা হচ্ছে রেফ টাইপের, তাই আমাদের এখানে ভ্যালু দিতে হবে, এবং ভ্যালু দিলে কিন্তু এটা ঠিকমতো সেভ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমরা এখানে কিন্তু সেটিংস গেট করার জন্য একটি কম্পোজাবল ইউজ করলাম, এবং সেই কম্পোজাবলে জাস্ট একটা নেম দিয়ে দিলেই সেই সেটিংসের জন্য গেটিং ভেরিয়েবলটাও পাচ্ছি, সেটিং এপিআই থেকে আসার পরে তার মধ্যে কী থাকতেছে সেটাও পাচ্ছি, এবং সাথে গেট সেটিংস ফাংশনটাও পাচ্ছি, যেটা আমাদের দরকার সেটা ইউজ করব। আর আমাদের অনেকগুলো লাইন কোড কিন্তু এখানে কমে গেল। আমরা কিন্তু চাইলে এখানে সেভ ডেটাটাও ওইখানে রাখতে পারতাম, তো সেটা আমি আপাতত দেখাচ্ছি না।
এগুলো আসলে আপনারা ট্রাই করবেন। কীভাবে কম্পোজাবল ইউজ করে আপনাদের কোডগুলো অর্গানাইজ করা যায় সেটা আপনারা চেষ্টা করবেন। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। আর যেহেতু এই প্রজেক্টটা এইভাবে সেট আপ করাই হয় নাই, তো আমি আপাতত জাস্ট একটি কম্পোজাবল ইউজ করে দেখালাম যে কীভাবে আমরা কোড রিইউজ করতে পারি।